দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কথা বলবো আপনি কিভাবে ঔষধ ছাড়াই রক্তে থাকা ট্রাইগ্লিসারিড অথবা চর্বি কমিয়ে নিয়ে আসবেন। রক্তে থাকা চর্বিগুলোর মধ্যে অন্যতম একটি হলো ট্রাইগ্লিসারাইড। তবে এই ট্রাইগ্লিসারাইড রক্তে বেড়ে গেলে আপনার সাধারণত প্যানক্রিয়াটিস বা লিভার ডিজিজের মতো সমস্যা হতে পারে। তাই এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ট্রাইগ্লিসারাইড কি খেলে নিয়ন্ত্রণে থাকবে আপনার তা জানতে হবে, অথবা কোন খাবার আপনার খাদ্যাভ্যাস থেকে বাদ দিয়ে ফেলতে হবে এই ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণের জন্য। তার আগে আপনাকে জানতে হবে যে আমাদের শরীরে এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা কেন বেড়ে যায়। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যেমন ভাত, রুটি, চিনি এবং মিষ্টি জাতীয় খাবার অধিক পরিমাণে বেশি খেলে আপনার শরীরে এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়াও তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার বেশি খেলেও আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়াও যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং যাদের ফ্যামিলিগত জিনগত কোনো সমস্যা আছে তাদেরও কিন্তু ট্রাইগ্লিসারাইডের মাত্রা রক্তে দিন দিন বেড়ে যেতে পারে। অথবা যারা শারীরিকভাবে অলস অথবা শারীরিক পরিশ্রম করেন না অথবা কায়িক পরিশ্রম করেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনার এই ট্রাইগ্লিসারাইডের মাত্রা আপনার রক্তে দিন দিন বেড়ে যাবে। তাই আপনি চাইলে খাদ্য অভ্যাসের পরিবর্তন ঘটিয়ে অথবা আপনার লাইফ স্টাইলের পরিবর্তন এনে শারীরিক ব্যায়াম করে অথবা পরিশ্রম করে আপনার রক্তে থাকা ট্রাইগ্লিসারাইড কমিয়ে আনতে পারবেন। প্রতিদিন আপনাকে নিয়ম করে শাকসবজি খেতে হবে, তবে আপনাকে সাদা আটার রুটি পরিহার করে লাল আটার রুটি খেতে হবে এবং সপ্তাহে 2 দিন মাছ খেতে পারেন এবং সপ্তাহে 2 দিন মুরগির মাংস খেতে পারেন এবং মাসে 1 দিন গরুর মাংস খেতে পারেন। তবে মাছ খেতে পারেন আপনি সামুদ্রিক মাছ, যে মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যে অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সেই সামুদ্রিক মাছগুলো হলো স্যালমন ফিশ, টুনা ফিশ, আরো এই জাতীয় অনেক ফিশ রয়েছে যে ফিশগুলো আপনি খেতে পারেন। তবে গরুর মাংসের পাশাপাশি খাসির মাংস এবং মহিষের মাংস আপনি মাসে 1 দিনের বেশি না খাওয়াই উত্তম। এতে যদি বেশি খেতে যান তাহলে আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা দিনকে দিন বেড়ে যাবে। তাই এগুলোকে পরিহার করা সবচেয়ে জরুরি। তবে সবকিছুই আপনি ঠিক করলেন, আপনার খাদ্যাভ্যাস, লাইফ স্টাইল সবকিছু ঠিক করলেন, কিন্তু আপনি যে তেল দিয়ে রান্না করেন অথবা আপনি যে ভোজ্য তেল খান, সেই ভোজ্য তেল আপনার শরীরের জন্য কতটুকু উপকারী সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনারা জানেন যে সয়াবিন তেল আমাদের শরীরের জন্য খুবই খারাপ একটি পদার্থ। এই সয়াবিন তেলকে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। আমাদেরকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এক্সট্রা অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, অথবা আপনি সরিষার তেল খেতে পারেন, যে সরিষার তেল 1 নম্বর আপনি নিজে ভাঙিয়ে খেতে পারেন, বা এই সরিষার তেল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে আপনি রান্না করলে আপনার শরীরে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে আসবে। তাই কোনোভাবে সয়াবিন তেল খাওয়া যাবে না, এই সয়াবিন তেলকে পরিহার করতে হবে। তবে সপ্তাহে 1 দিন আপনি দুধ অথবা দই খেতে পারেন, সাথে ফল মূল প্রতিদিন নিয়ম করে সামান্য পরিমাণে খেতে পারেন, যেন আপনার রক্তে চিনির পরিমাণ না বেড়ে যায়, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি দৈনিক আপনি 30 মিনিট হাঁটুন এবং কিছু হলো শারীরিক পরিশ্রম করুন, যে পরিশ্রম করলে আপনার শরীর থেকে ঘাম বের হবে, এমন কিছু পরিশ্রম করুন, করার ফলে আপনার রক্তে ট্রাইগ্লিসারাইড থাকলেও সেটা কমে চলে আসবে। আর আপনি যদি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে 1 মাসের মধ্যে আপনার রক্তে থাকা ট্রাইগ্লিসারাইডের মাত্রা দ্রুত কমে আসবে।
এতে করে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি এবং আপনার লিভার সিরোসিসের মতো এবং প্যানক্রিয়াটিসের মতো সমস্যা থেকে মুক্তি পাবেন খুব দ্রুত। আপনি যদি এই অভ্যাসগুলো মেনে চলেন তাহলে আপনার বাঁচবে আপনার হার্টের স্বাস্থ্য এবং আপনার ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে, আপনার প্যানক্রিয়াস থাকবে ভালো। তাই দ্রুত এই খাদ্যাভ্যাসগুলো পরিবর্তন করে নিয়ে আসুন।